মিশরে চলে আসলেন। মিশরে আসার পরেই তার সুন্দরী চাচাতো বোন সঙ্গে ছিল। চাচাতো বোনকে নিয়ে যখন তিনি মিশরে আসলেন, মিশরের রাজা ছিল, মিশরের যিনি রাজা ছিল তিনি ছিল লুচ্চা টাইপের খারাপ ব্যক্তি। মেয়ে ব্যক্তিকে দেখেই তার আকর্ষণ, তার মহলের সমস্ত লোকেরা তাকে জানাই দিল, হুজুর মশাই এমন একজন সুন্দরী মেয়ে আমাদের এলাকাতে প্রবেশ করেছে, আমাদের দেশে প্রবেশ করেছে, আপনি যদি তাকে দেখেন একেবারে পাগল হয়ে যাবেন তাকে পাওয়ার জন্য। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে ফেললেন মিশরের রাজা। ধরে ফেলার পরে তার বিবিকে ধরে ফেললেন। কোরআনের অনেক ঘটনা আসছে, বলতেছে তুমি এই মুহূর্তে, আমি যে তোমার স্বামী এটা প্রকাশ করবে না, বলবে তুমি আমার ভাই, আমি তোমার ভাই। তাকে নিয়ে যাওয়া হলো প্রাসাদে। এত সুন্দর অবয়ব চেহারা। বর্ণনাকার বলেন, ইতিহাসবিদ বর্ণনা করেন যে হযরতে হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলা ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী সারা। সুবহানাল্লাহ, এত সুন্দরী ছিলেন। তো এই সারাকে ধরে ফেললেন যখন, সরকার প্রধান আটক করে অন্দর মহলে নিয়ে গেলেন। অন্দর মহলে নিয়ে যায় তাকে চরিতার্থ করার জন্য, ব্যভিচার করার জন্য ঘরের মধ্যে অন্দর মহলে নিয়ে গেলেন। হাত প্রসারিত করলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমার এই ইজ্জতকে এ পর্যন্ত কেউ হরণ করতে পারে নাই, এই দুশমন আজকে এই অন্দর মহলে ঢুকে আমাকে ব্যভিচারিতে লিপ্ত হতে করছে, এই ব্যাপারে আমাকে রক্ষা করুন, এক্ষুনি আমাকে রক্ষা করুন। হাত অবেশ হয়ে গেল। বর্ণনায় আসছে যে গোটা শরীরের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ তার অবেশ হয়ে গেছে, ইতিহাস বর্ণনা করেন। এক পর্যায়ে মিশরের বাদশা বলতেছেন, আমি তোমার কাছে মাপ চাই, তুমি হয়তোবা মানুষ নয়, জিন অথবা পরী হইতে পারো, তোমাকে আমি এক্ষুনি ছেড়ে দেব, তুমি আমাকে মাফ করে দাও। সারা আলাইহিস সালামের কাছে মাপ চাইলেন বাদশা। মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ সে আমার কাছে মাফ চাচ্ছে, আর খারাপই করবে না, তাকে মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করে দেওয়া হলো। আবার উদ্যত হলো সারা আলাইহিস সালামের দিকে হাত প্রসারিত করার জন্য, আবার এগোচ্ছে, আবার স্বাভাবিক হয়ে গেছে, দেমাগ বিগড়ে গেছে, এত সুন্দরী মহিলা আমার জীবনে তো আসে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার তাকে স্টপ করে দেওয়া হলো। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবেশ হয়ে গেল। এক এক করে তিনবার যখন হয়ে গেল, তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, সত্যি সত্যি যদি আমি পাথর হয়ে যাই কি অবস্থা। এক পর্যায়ে চিন্তা করলেন, এটি তো মানুষ নয়, হয়তোবা জিন অথবা পরী আমার এই ব্যাটালিয়ন বাহিনীরা ধরে এনেছেন, জিন অথবা পরী। তার দিমাগ ঘুরে গেল যে না, এর সাথে ব্যভিচার করা সম্ভব নয়, তাকে ছেড়ে দেওয়া হলো। স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ, নবীর স্ত্রী, সম্ভব নয়। আল্লাহ উপর থেকে এগুলাকে রক্ষণাবেক্ষণ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের পরে তিনি আমাদের পিতা। 11 থেকে 12তম নবীদের পরেই তিনি আমাদের নবী। ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস যদি দেখতে যাই,